আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভর্তাময় ভিডিও দিয়ে শুরু করছি। সেহরিতে কিন্তু দেখবেন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এভাবে যদি দু এক প্রকার ভর্তাও সাথে রাখা যায় তাহলে কিন্তু পেট ভরেই ভাত খেয়ে ওঠা যায়। আজকে আমি আলু আর ডিম ভর্তা করব। এই জন্য প্রথমে চাটনিটা তৈরি করে নিলাম পেঁয়াজ আর মরিচের। এবার সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পালা। আর যদি কয়েক প্রকার ভর্তা তৈরি করেন তাহলে এভাবে প্রথমে আগে চাটনিটা রেডি করে নেবেন, তাহলে ভর্তাটা তৈরি করা খুবই সহজ হয়ে যাবে। আর আমারও জানি না কেন জানি ইদানিং খুবই ভর্তার প্রতি প্রচণ্ড টান বেড়ে গেছে। আর সব সময় খেতে ভালো লাগে, কিন্তু ইদানিং কেন জানি না এই রোজা আসার পরে ভর্তা ভাত বেশিই খেতে ইচ্ছে করছে। কার কার আমার এরকম ভর্তা বানানো দেখে এখনই খেতে ইচ্ছে করছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। খুব সুন্দরভাবে আলু ভর্তাটা এই যে মাখিয়ে নিয়েছি, দেখেই কিন্তু খুবই লোভ লাগছে। চাইলে কিন্তু ধনিয়া পাতাটাও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি মজা লাগে। যাই হোক, আলু ভর্তাটা শেষ, এবার ডিম ভর্তা তৈরি করে নেওয়ার পালা। আসলে এই ভর্তাটা তৈরি করেছিলাম রাতের বেলা, আর দিনের বেলা করেছিলাম রান্না, কিন্তু ভর্তাটাই আপনাদের সঙ্গে আগে শেয়ার করতে ইচ্ছে হলো তাই আগেই শেয়ার করলাম। এই যে আমার দুরকম ভর্তা কমপ্লিট, এবার রান্না দেখাই আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে রান্না শেয়ার না করলে কিন্তু পেটের ভাত আমার হজম হয় না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। এই জন্য ঘুরে ফিরে সেই একই রান্নাই দেখাই আপনাদের সঙ্গে। আজকে ছোট পুঁটি মাছ দিয়ে বেগুন আলুর ঝোল করব, আর এরকম ছোট পুঁটি দিয়ে বেগুন আলুর ঝোল কিন্তু সেই মজা লাগে। আপনারা যদি এই বেগুন আলুর দিয়ে ছোট পুঁটির ঝোল এখনো না খেয়ে থাকেন, ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা লাগে। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়া ভেজে নেব। আমার কাছে এই কুমড়া ভাজাটা কেন জানি না ইদানিং খুব ভালো লাগছে, মাঝে মধ্যেই এনে খাওয়া হচ্ছে। কুমড়া ভাজার সঙ্গে আমি কয়েকটা চিংড়ি মাছও ভেজে নেব। কুমড়ার সঙ্গে তো চিংড়ির দুর্দান্ত একটা কম্বিনেশন বলতে পারেন, সেটা ভাজা হোক বা রান্না হোক। আর এই চিংড়ি আর কুমড়াটাকে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে একসঙ্গে একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে রাখবো। এটা কিন্তু খেতে খুব মজা। আসলে আমার কাছে যেহেতু পার্সোনালি খুব মজা লাগে, এজন্যই বলতেছি খুব মজা। আপনাদের কাছে কেমন লাগে সেটা তো জানি না, কিন্তু দেখে কিন্তু মনেই হয় দেখেন যে কতটা মজার একটা রেসিপি। চিংড়ির সঙ্গে যে পেঁয়াজ মরিচ ভেজেছিলাম সেটা ভাজা হয়ে গেছে, এবার কুমড়া ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে মিলিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু ভর্তা আর এই চিংড়ি মাছটা দিয়েই পেট পুরে ভাত খেয়ে ফেলেছিলাম অনেকগুলো। আর বেগুনে যেহেতু আমার অ্যালার্জি, হাত চুলকায়, এজন্য আমি খেতে পারিনি, কিন্তু আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। তখন দু এক লোকমা আমিও খেয়েছিলাম, সেটাতেই বুঝেছি অনেক মজা হয়েছিল এই বেগুন আলুর তরকারিটাও। আমার অ্যালার্জির বাপু ঢং আমি বুঝি না, আমার অন্য কোনো কিছু খেলে অথবা কোনো কিছু ধরলে সমস্যা হয় না, কিন্তু এই বেগুন দিয়ে ভাত মাখাতে গেলেই কেন জানি না হাতে প্রচণ্ড জ্বালা পোড়া আর চুলকানি শুরু হয়। হাত চুলকানোর ভয়ে নিজেও খাই না, তবে কি আর করার, ছেলেকে তো খাইয়ে দিতেই হবে, এজন্য কষ্ট করে ওকেই খাইয়ে দিতে হয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুন আলু মশলা একসঙ্গে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে এবার পুঁটি মাছগুলো উপর দিয়ে দিচ্ছি। আমার আজকের মতো রান্না শেষ এবং আপনাদের সঙ্গেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।